মুখ সামনে কথা বলেন, মুখ সামনে কথা বলবেন। এই বসো। মিমি বেগম, হ্যাঁ মহাজন আছেন? মাস শেষ, টাকা দাও। মহাজন রমজান মাস বেচা কিনা নাই, তাই কয়েকদিন পরে দিই মহাজন। বেচা কিনা থাকলো কিনা সেটা আমি বুঝবো না। 3 মসজিদের মুসল্লিদেরকে দাওয়াত করছি, আজকে তাদেরকে ইফতারি করাবো। তুমি টাকা দিবা, আমি ইফতারি কিনে নিয়ে আসে মসজিদের লোকজনকে খাওয়াবো। দাও, দেরি করিও না, তাড়াতাড়ি টাকাটা দাও। ওরে বাবা রে বাবা, সুদের টাকা দিয়ে মানুষকে খাওয়াবে? এই বেয়াদব মেয়ে, কি বললা কথা? বাবা, সুদারুকে সুদারু বলবো না তো কি বলবো? হ্যাঁ, এই বেয়াদব মেয়ে, চুপ করো। এই আপনি আপুর সঙ্গে এভাবে কথা হাজারো, বলছেন কেন? আমি কি সুদারু? হ্যাঁ সুদারই তো। আমি সুদ খাই? সুদ না খেলে টাকা নিতে আসছেন কেন? তোমার মা বিপদে পড়ছিল, আমার কাছে গেছে, টাকা নিয়ে এসে আমাকে বলছে আপনাকে কিছু কিছু করে দেবো। সেই টাকাটা আমাকে দেবে না? শোনেন তাহলে চাচা- তুমি আমাকে সুদরু বানাইলে? চাচা শোনেন, আপনার সঙ্গে আমরা গ্যাঞ্জাম করতে চাই না। আপনি টাকা পান, টাকায় 1 মাস পর দেওয়া হবে। রমজান মাস, এখন বেচা কিনে নাই। আপনার কি লজ্জা শরম নাই? আপনি রোজা করেন না, নামাজ পড়েন না, রমজান মাসও আসছেন আপনি টাকা নিতে, সুদের টাকা নিতে। ছি! আবার বলো সুদের টাকা। এখানে রোজা রমজানের সম্পর্ক কি আসলো? তোমার মা টাকা নিছে, টাকা দিতে বলো। যদিও আমি 2-1 মাস দেরি করতাম, আর 1 সেকেন্ড আমি লেট করবো না। তোমার মেয়ে আমাকে সুদর বলছে। যাও, আমার লাভে আসলে সমস্ত টাকা আমাকে ফেরত দিয়ে দাও, আমি চলে যাবো। 1 টাকা এখন দিতে পারবো না। এখন দিতে হবে টাকা। আপনি কি জোর করে নেবেন নাকি? দোকানের সমস্ত মালামাল আমি নিয়ে যাবো এখন। সুদের টাকা নিতে আসছেন, আপনারা তো বকর বকর করতেছেন কেন? তোমার মেয়ে তো চরম বেয়াদব। আমি কি সুদের টাকা নিতে আসছি? তোমার উপকার করছি, সেই উপকার বিনিময়ে আমি কিছু টাকা পাই, সেই টাকা নিতে আসছি। আর আমি সুদেরই হলাম? ঠিক আছে, সুদেরও যখন বলছে, যদিও 2-1 মাস আমি দেরি করতাম, আর 1 মুহূর্ত দেরি করবো না। এখন আমাকে এই মুহূর্তে টাকা দিতে হবে, আর আমি এখান থেকে নড়বো না। চাচা ভালো ভালো বলছে, এখানে গ্যাঞ্জাম করিয়েন না। যান, 1 মাস পর টাকা পাবেন, যান। কোনো 1 মাস নাই। এই তোদের সামনে আমাকে সুদরই বললো, আমার মান সম্মান নষ্ট করলো। তোরা দাঁড়িয়ে আছিস, মালামাল সব বস্তার বন্দি কর। এখনই কিন্তু নিয়ে যাবো, দোকান তালা মার। যা। মজন, আরে কি করছেন আপনি এসব? এই চুপ কর। মজন, বল। একটা কথা বলি। বল। এই মাল সামলানো কি করবেন? টাকা তোলার একটা উপায় আছে কি আমার। উপায়? এই 2 টাকা ধরে নিয়ে গিয়ে এই। মুখ সামনে কথা বলেন, এই। মুখ সামনে কথা বলবেন। হ্যাঁ বসো। আপনার কাছে টাকা নিয়ে খাসির জন্য মাথায় দিচ্ছেন নাকি? বসো, তোমরা বসো। বসবো কেন? তোমরা বসো। আপনি কিসের কথা বসবো কেন এখানে? হ্যাঁ, সুদের টাকা নিতে আসেন, ভালোভাবে কথা বলেন। আবার আপনি কি বলছো আমাদের কথা বলেন? দোকান বন্ধ করবেন মানে? এই দাঁড়ান, কি চাচা, কি সমস্যা? তো চিল্লাচিল্লি করতেছেন কে? এই মহিলা বিপদে পড়ছে, আমার কাছে গেছে যে মহাজন আমাকে কিছু টাকা পয়সা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করে মেয়ে দুটো নিয়ে একটু চলি। মেয়ের তো বাবা নাই। আমি অনুগ্রহ করে তাকে কিছু টাকা দিলাম। সেখানে বললো যে মহাজন চিন্তা করিয়েন না, এই টাকার সঙ্গে আপনাকে আমি মাসের শেষে চা পানি খাওয়ার জন্য কিছু দেব, যেহেতু টাকাটা তো আপনার পড়েই আছে। আমি উপকার করতে এসে আজকে আমি সুদরু হয়ে গেলাম। দেখো তো বাবা এগুলো কথা। না না ভাই, একদম মিথ্যা কথা বলছে। উনি তো সুদারু, পাক্কা সুদারু। আবার বলো আমি উনি সুদারু? লাভের উপরে টাকা দিছে আমাদেরকে। তওবা আবার- আস্তাগফিরুল্লাহ। সি, তুমি সি, আমাকে সি, এমন চাচা, সুন্দর কথা বলো? আপনি এত মিথ্যা কথা বলেন? আমি মিথ্যা কথা বলি? দাঁড়ান না, চিল্লাচিল্লি করিয়েন না। শোনেন মুরব্বী, আমি তো আর এলাকার বাইরের ছেলে না, আমি তো এলাকার। হ্যাঁ। আপনি যে একজন নাম ধরে সুদারু, এটা অত্র এলাকার সবাই জানে। আপনি একদম জুলুম বা সুদারু, এটাও মানুষ জানে। তাই নাকি? এই যে সাথে 2টা চামচা নিয়ে বেড়ান, 2টা গুন্ডা নিয়ে বেড়ান, এই সাঙ্গপঙ্গ নিয়ে আপনি মানুষকে হুমকি ধুমকি দেন, এটাও আমি জানি। আমি কিন্তু এখানে আসতাম না, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, যখন আপনার সাঙ্গবাঙ্গ বললো যে মহাজন টাকা কেমন করে আসছে ভালো কায়দা জানা আছে, এই যুবতী মেয়ে 2টা তুলি নেন, এটা কিভাবে আপনার সামনে বললো এরা? ভাই আপনি জানেন না, এই লোকটা না অনেক খারাপ, লেবাসধারী একটা শয়তান। আমরা কি? তো জানি রমজান মাসেও আল্লাহ তাআলা শয়তানকে বান্ধি রাখে, কিন্তু এই লোকটা এই চুপ। এই মেয়ে দাঁড়ান, শাউট করেন কি জন্য? কথা শুনতেছি না? সুদারুর গলা সবসময় নিচু থাকবে। এই ভাই, এই আপনি- এ কথা কম কম, এই আপনি- এ কথা কম কম। কথা আসতে বলো। মজন, যদিও 2-1 মাস দেরি করতাম, 1 সেকেন্ড লেট করবো না। তাড়াতাড়ি টাকা বুঝিয়ে দাও, কে টাকা আমি দিবে? চলে যাই। কে টাকা দিবে? এরা টাকা 1 দেবে। টাকাও পাবেন না। দিতে হবে টাকা। 1 টাকাও পাবেন না। কেন পাবো না? একদম গলা নিচু করে কথা বলবেন আপনি। মহাজনের সাথে আস্তে ধীরে কথা বলো। দালালের মারে এই দাঁড়াও। দালালের গুষ্টি মারি আমি। আপনাকে সাফ সাফ কথা বলি, বলো। এই যে লম্বা লম্বা দাড়ি রাখছেন, পাঞ্জাবি পরছেন, হুম। হ্যাঁ, নামাজ কালাম পড়েন, পড়ি। এই আপনার মতো গুটি কয়েকটা লোকের কারণে সারা মুসলিমের বদনাম হয়। সব টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ খারাপ হয় কেন জানেন? কেন বল? এই আপনার মতো কটা লেবাসদারি শয়তানের কারণে। হ্যাঁ। সব মুসল্লি খারাপ না, সব নামাজি ব্যক্তি সুদারু না। না। হাতে গোনা কয়েকটা আপনার মতো আপদ আছে, বেতব আছে, শয়তান আছে। এই শয়তানগুলো তো সারা মুসলিমের মানুষ খারাপ বলে, নামাজি এলা লোকে খারাপ বলে। লেবাস দিয়েছেন, টুপি দাড়ি পরছেন, মেয়ে সুদ খান, লজ্জা লাগে না? তুমি সুদের কথা বারবার এই আনতেছো আপনি কেন? তো সুদারু 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 কমার কে বললো আমি সুদারু? মনটা চাতিছে আসলে আসলে আপনি এই ভাষা ঠিক করো। মুরব্বী মানুষ। আমি যদি আপনার মতো এরকম বেদবি করি না, তাহলে আপনার আমার মতো তফাৎ আছে। এই তুমি টাকা দাও তো। 1 টাকাও দিবে না। দিতে হবে। এই দাও, আমাকে টাকা দাও তো। তোমার সঙ্গে ঝগড়াঝাড়ির দরকার না, আমি চলে যাই। দাও। 1 টাকাও দিবে না আপনাকে। কেন দিবে না? দিবে না। আমি তার উপকার করিনি। আপনি উপকার করেন না, আপনি ক্ষতি করছেন। না, আমি ক্ষতি করি। শোনেন, এই টাকাটা নিছেন আপনার কতদিন হলো? বাবা
আমি 3 বছর হয় সুদের টাকা নিছি, কিন্তু এই যে 2-3 মাস আর দিতে পারছি না, তার জন্য এসে আমার দোকানে গন্ডগোল বাজে দিছে আচ্ছা, বাবা। এই 3 বছরে যে টাকা নিছেন বিগত দিনের টাকা সব শোধ হ্যাঁ আছে বাবা, হ্যাঁ সব সব দিছে। মানে 2-3 মাস একটু হ্যাঁ ঝামেলা হ্যাঁ বাবা, হ্যাঁ। তাহলে আপনি কত বড় ফালতু লোক চিন্তা করে দেখছেন যে মানুষটা 3 বছর থেকে আপনার সুদ চালাচ্ছে, 3 বছরে কোনো ঝামেলা করে না, একটা দুটো মাস ঝামেলা তো হতেই পারে, সে তো বলছে আপনাকে টাকা দিবে, রোজা রমজান মাস বেচা বিক্রি কম, এই এতটুকু একটা দোকান, তারপরও যে 3 বছর থেকে আপনার সুদ চালাচ্ছে, টাকা আটকায় নাই, আসি গ্যাঞ্জাম করেন কেন? কি জন্য আমি তো কোনো জ্ঞানজাম করিনি এখানে। আপনি অবশ্যই গ্যাঞ্জাম এই, করছেন না। আপনি তো বাজে কথা বললেন আমাকে। এই আপনারা থামেন। আমি কই বাজে কথা বলছি? এই আমার কথা শুনেন, বলেন। আপনি এখন এখান থেকে চলে যাবেন। আমি টাকা না নিয়ে এখান থেকে এক পা যাব না। আমি ভালো ভালো বলছি এখান থেকে যান। আমি যাব না। দেখেন আপনি, আমি কিন্তু এখন যান, চলে যান। তুমি আমার উপর হাতিয়ে তুলছো, ছটটা তুলছো মারার জন্য। দেশে কিন্তু আইন আছে, এটাও বুঝে রাখো। এর মিয়া সুদের আবার কিসের আইন? হ্যাঁ, সুদের জন্য আবার কিসের আইন? এটা তো শুনি নাই যে সুদের জন্য বাংলাদেশে কোনো আইন তৈরি হয়েছে। আইন সবার জন্য আছে মিয়া। এই সুদের জন্য কোনো আইন নাই আছে। এই রক্ত চুষার জন্য কোনো আইন নাই, যে গরিব মানুষের রক্ত চুষে খায় আর সুদ খেতে খেতে তুমি ভুঁড়িটা বাড়াই দিচ্ছেন মিয়া। আজ বাদে কাল মরে গেলে ভুঁড়ি ফাটি যাবে আপনার আগে। যান, আপনার সাথে কথা হবে ঈদের পর, আমি নিজে যোগাযোগ করব, ওরা করুক না করুক। কয় টাকা পান আপনি? কয় টাকা পান? কয় টাকা সুদের পাচ্ছে? আমি যাবো। টাকা যেন আমি ঈদের পর আচ্ছা, পাই, ঠিক আছে, যান। কথা বলে রাখলাম। মনে থাকবে, যান। মানে কিভাবে টাকা আদায় করে নিতে হয় সেটাও কিন্তু আমার খুব ভালো জানা আছে। এই কোথায় চলে দিয়ে? শালা সুদারুর মায়ের রে বাপ, তুই যদি বেটা খালি বয়স্ক মানুষ না হইতি না, ঘুষে চাপা চুপা ব্রেক করে ফেলাইতাম। এ আপা, আপনারা জানেন না সুদ নেওয়াও হারাম, দেওয়াও হারাম, জানেন না? ভাই কি আর করবো, বিপদে পড়ছিলাম এই জন্য নিছি। বিপদে পড়ছিলাম এই জন্য নিছি। আরে আপনারা ঢাকা যান, গার্মেন্টস করেন, কত কাম আছে, কাম করে খান। আপনি তো লেখাপড়াও করছেন, ও তো লেখাপড়া করেন, চাকরি বাকরি করেন, এক দোকান নিয়ে 3 জন বসে আছেন, সুদের টাকা নিয়ে 2 দিন পর পর ঝামেলা দুইটা লাগান। উপযুক্ত মেয়ে নিয়ে কেমন করে যাই বাবা? আপনার যাইতে হবে নাকি? উপযুক্ত মেয়েরা কি গার্মেন্টস করে না? আজাই না। আচ্ছা ঠিক আছে, যতটুকু পারেন গোছ গাছ করেন, বাকিটা আমি দিয়ে ওই সুদের আমি টাকা মিট করে দিব। আনলে সুদের টাকা ঢুকে নিয়েন না। আর সবসময় সুদের দোষ না হয় না, আপনারা টাকা দেন না, তো সুদের ঝামেলা করে।